ফিফা বিশ্বকাপে যে গ্রুপে 9 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, আর্জেন্টিনার কেমন একাদশ জর্ডানের বিপক্ষে? রীতিমতো ভয়ে কাঁপছে জর্ডান। কেমন হতে চলেছে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ? কে জেতার চান্স বেশি? ম্যাচ প্রেডিকশন এবং এই ম্যাচের বিস্তারিত জানুন ভিডিওতে। দর্শক, আর্জেন্টিনা ইতিমধ্যে 2 ম্যাচ খেলে নকআউট পর্ব নিশ্চিত করেছে। আলজেরিয়া এবং অস্ট্রিয়াকে পরাজিত করার মাধ্যমে বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট 6 পয়েন্ট নিয়ে যে গ্রুপের শীর্ষে আলবিসেরেস্তারা। লিওনেল স্কালোনির লক্ষ্য 9 পয়েন্ট সংগ্রহ করা, অর্থাৎ 3 ম্যাচে 3টা জয়ের মধ্য দিয়ে 9 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় আলবিসেরেস্তারা, যে কারণে জর্ডানের বিপক্ষে ম্যাচটাকেও গুরুত্ব সহকারে বিবেচনা করছেন স্কালোনি। তবে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। মেসি কি এই ম্যাচে খেলবেন, কিংবা কেমন হচ্ছে একাদশ? চলুন সেটা দেখে নেওয়া যাক। দর্শক, জর্ডানের বিপক্ষে এমি মার্টিনেজ গোলবারে দাঁড়াতে আগ্রহী। গত 2 ম্যাচেও আর্জেন্টিনার গোল পোস্টের দায়িত্বে ছিলেন এমি মার্টিনেজ, তাই আশানুরূপভাবে জর্ডানের বিপক্ষেও এমি মার্টিনেজকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। অন্যদিকে ডিফেন্স লাইনে আসতে চলেছে পরিবর্তন। মেদিনার পরিবর্তন হয়তোবা নিকোলাস ল্যাকলেফিকো খেলবেন লেফট ব্যাক হিসেবে। 2 জন ডিফেন্ডার অর্থাৎ সেন্টার ব্যাক হিসেবে যারা থাকবেন তারা হলেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো। তবে লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে মার্কোস সেন্সিকেও সুযোগ দিতে পারেন স্কালোনি। শেষ মুহূর্তে এসে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পাওয়া এই ডিফেন্ডার এখনও পর্যন্ত 1 মিনিটের জন্য মাঠে নামেনি বিশ্বকাপের 2 ম্যাচে। আগামী ম্যাচে মার্কোস সেন্সিকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি ডিফেন্স লাইনে। অন্যদিকে রাইট ব্যাক পজিশনে থাকবেন যথারীতি নাহুয়েল মোলিনা। এই গেল ডিফেন্স লাইন। চলুন দেখে নেওয়া যাক মিডফিল্ড কেমন হতে চলেছে আর্জেন্টিনার জর্ডানের বিপক্ষে। দর্শক, আমরা আর্জেন্টিনার প্রতিভাবান ফুটবলার ভ্যালেন্টিন বার্কোর কথা জানি। বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন ভ্যালেন্টিন বার্কো, কিন্তু এখনো পর্যন্ত স্কালোনি তাকে বিশ্বকাপের ম্যাচে সুযোগ দেননি। গুঞ্জন রয়েছে ভ্যালেন্টিন বার্কো জর্ডানের বিপক্ষে শুরু থেকে খেলবেন, কিংবা শুরু থেকে না খেললে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে মাঠে নামবেন তিনি। অর্থাৎ মিডফিল্ডে ভ্যালেন্টিন বার্কো, রদ্রিগো দিপল এবং লিয়ান্দ্রো পারেদেস, এই 3 জনকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। হয়তোবা এক্ষেত্রে একটা পরিবর্তন আনতে পারেন স্কালোনি। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দিবেন লিওনেল মেসি, কিন্তু লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন স্কালোনি। আর মেসি যদি শুরু থেকে না খেলে তাহলে তার পরিবর্তে দেখা যাবে স্পিড স্টার গিলিয়ানো সিমিওনেকে। সেন্টার ফরওয়ার্ড হিসেবে জুলিয়ান আলভারেজের শুরু করার সম্ভাবনা বেশি। অন্যদিকে লেফট উইংয়ে থিয়াগো আলমাদা অথবা নিকোলাস গঞ্জালেস। দর্শক, অর্থাৎ আক্রমণভাগে যে 3 জন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হলেন থিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ এবং গিলিয়ানো সিমিওনে। মেসির এই ম্যাচে শুরু থেকে খেলার সম্ভাবনা কম, যেহেতু আর্জেন্টিনা 2 ম্যাচ খেলে গ্রুপ পর্বে পার হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে, সেহেতু এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি। সবকিছু মিলিয়ে এরকম একটা শক্তিশালী স্কোয়াড নিয়ে জর্ডানের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, যদি এই ম্যাচে প্রেডিকশনের কথা বলি তাহলে জর্ডানের চেয়ে এই ম্যাচ জিততে শতগুণে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনায় বেশি সবকিছু মিলিয়ে। দর্শক, আপনার মতে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়বে কোন দল, আর্জেন্টিনা না জর্ডান? সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দিন।